সুদূর রাজ্যে ছিল এক রাজকন্যা, যার নাম ছিল চন্দ্রমুখী। চন্দ্রমুখী যেমন ছিল দেখতে সুন্দর, তেমনি ছিল তার মন। কিন্তু রাজকন্যার মনে ছিল এক গভীর দুঃখ। রাজ্যের পাশের এক ঘন জঙ্গলে বাস করত এক হিংস্র ড্র্যাগন, যে মাঝে মাঝেই রাজ্যে এসে উৎপাত করত, ফসল নষ্ট করত এবং মানুষকে ভয় দেখাত। রাজা বহুবার চেষ্টা করেও সেই ড্র্যাগনকে কাবু করতে পারেননি। একদিন এক বৃদ্ধ জ্ঞানী ঋষি রাজ্যে এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, এই ড্র্যাগনকে বধ করার একমাত্র উপায় হল জাদুর তরবারি। সেই তরবারি লুকিয়ে আছে ড্র্যাগনের গুহার গভীরে এক প্রাচীন মন্দিরে। রাজা ঘোষণা করলেন, যে এই জাদুর তরবারি নিয়ে এসে ড্র্যাগনকে বধ করতে পারবে, তার সাথে রাজকন্যা চন্দ্রমুখীর বিয়ে হবে। অনেক সাহসী বীর চেষ্টা করল, কিন্তু কেউই ড্র্যাগনের গুহার কাছে পৌঁছাতে পারল না। রাজকন্যা চন্দ্রমুখী খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, আমি কি এভাবেই ড্র্যাগনের ভয় দিন কাটাব? একদিন রাতে সে চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল জাদুর তরবারি খুঁজতে। জঙ্গলের পথ ছিল দুর্গম। চন্দ্রমুখী অনেক বাধা পেরিয়ে নানা বিপদের মুখোমুখি হয়ে অবশেষে ড্র্যাগনের গুহার কাছে পৌঁছাল। গুহার ভেতরে ছিল অন্ধকার আর ভয়ের রাজত্ব। সে সাহস করে ভেতরে প্রবেশ করল এবং সত্যি সত্যি একটি প্রাচীন মন্দির খুঁজে পেল। মন্দিরের মাঝখানে এক উজ্জ্বল আলোয় ঝলমল করছিল জাদুর তরবারি। চন্দ্রমুখী তরবারিটি হাতে নিল। তরবারির স্পর্শে তার মনে এক অদ্ভুত শক্তি অনুভব হল। সে ড্র্যাগনের মুখোমুখি হল। ড্র্যাগন তাকে দেখে গর্জন করে উঠল, কিন্তু চন্দ্রমুখী ভয় পেল না। সে তরবারি দিয়ে ড্র্যাগনকে আঘাত করল। এক মুহূর্তেই ড্র্যাগন ছাই হয়ে গেল। রাজ্যে ফিরে এসে যখন চন্দ্রমুখী জাদুর তরবারি আর ড্র্যাগনের ছাই দেখালো, তখন সবাই অবাক হয়ে গেল। রাজা খুব খুশি হলেন, কিন্তু রাজকন্যা বলল, আমি কোনো বীরকে বিয়ে করব না। আমি স্বাধীন থাকতে চাই। আমার নিজের রাজ্যের সেবা করতে চাই। রাজা তার মেয়ের এই সাহসিকতা দেখে মুগ্ধ হলেন এবং তার ইচ্ছাকে সম্মান জানালেন। সেই থেকে রাজকন্যা চন্দ্রমুখী রাজ্যের রানী হিসাবে শাসনভার গ্রহণ করল এবং তার বুদ্ধিমত্তা ও সাহসের জন্য চিরকাল স্মরিত হয়ে রইল। রাজ্যে ফিরে এলো শান্তি ও সমৃদ্ধি।